ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন আলু দিয়ে চিকেন কারি। তো আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি কয়েকটা আলু, নতুন আলু। এখানে নিয়েছি তেজপাতা, নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরের গুঁড়ো, লবণ। এখানে নিয়েছি কয়েকটা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচের টুকরো, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন পেঁয়াজের টুকরো, নিয়েছি টমেটো কুচি আর কয়েকটা ফালা করা কাঁচামরিচ। তো আমি এখন রান্না শুরু করি। তো আমি এখানে চিকেনটা পরিমাণ মতো তেল দিয়ে একটু মাখিয়ে নিব। আমি চিকেনটা মাখানোর অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। আলুটা আমি সিদ্ধ করে ছিলিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ফাড়া। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও আমি এটা ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এদিকে মিক্সার জার একটা নিয়েছি। এই মিক্সার জারে আমি আদা, রসুন আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, মিক্সার করে নেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু লাল করে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আমি এখন দিয়ে পেস্টটা, আদা রসুন পেঁয়াজের পেস্টটা আর কাঁচামরিচ। আদা রসুনটা একটু জল দিয়ে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা একটু কষিয়ে নিব। আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব, একদম লো ফ্লেমে রেখে দিব। আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য। হয়ে গেল আমার মজাদার চিকেন কারি। তো আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। হয়ে গেল খুবই মজাদার একটা চিকেন কারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য আশীর্বাদ করো। সবারই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।